নন্দিনী আবার কাঁদছো? কি হয়েছে মা? নন্দিনী আমার মেয়ে আবার কাঁদছো? কি হয়েছে বলো তো? তোমার মুখ এত বিষণ্ণ কেন? মা, সবাই আমার সঙ্গে মজা করে, বলে আমার চুল কত খারাপ আর নির্জীব, কেউ আমাকে পছন্দ করে না। মা, আমার মনে হয় আমি কারোর ভালোবাসার যোগ্যই নই। আমি কি করব? আমার সোনার মেয়ে, তুমি কেন অন্যদের কথায় এত মন দিচ্ছ? লোকে তো সবসময় কিছু না কিছু বলবেই। আসল সৌন্দর্য তোমার হৃদয়ে, তোমার কাজের মধ্যে। তুমি যেমন ঠিক তেমনটাই তুমি সবচেয়ে বিশেষ গো। কিন্তু মা, আমি চাই যে লোকেরা আমাকেও ভালোবাসুক। আমি চাই কেউ আমাকে বিশেষ মনে করুক, যেন আমি কারোর কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। মা, আমি কি কখনো এটা অনুভব করতে পারবো? একদিন নন্দিনী জঙ্গলে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে। ভয়ে আর উৎকণ্ঠায় তার চোখে জল এসে যায়। তখনই দূর থেকে সে একটি বৃদ্ধ মহিলাকে আসতে দেখতে পায়। সেই মহিলার মুখে এক রহস্যময় শান্তি ও মমতার ছাপ ছিল, যেন তিনি নন্দিনীর ভয় আর অসহায়ত্ব বুঝতে পেরেছেন। কি হয়েছে মা? এত উদাস আর ভীত সন্ত্রস্ত কেন লাগছে? আমার চুল খুব খারাপ হয়ে গেছে, কেউ আমার সাথে কথা বলতেও চায় না, যেন আমি কিছুই না গো। আমি তোমার সাহায্য করতে পারি, এবং আমি খুব খুশি হব যদি আমি তোমার সাহায্য করতে পারি। আপনি কিভাবে সাহায্য করতে পারবেন? আমি তোমার চুলে এমন জাদু ভরে দেব যে তোমার চুল এত সুন্দর হয়ে উঠবে যে সবাই তোমার প্রশংসা করবে। কিন্তু মনে রেখো, এই জাদুর ব্যবহার শুধু ভালো কাজের জন্যই করতে হবে, কারণ ভালো কাজে সঠিক শক্তি থাকে। বুড়ি মহিলা নন্দিনীকে একটি জাদুকরি তেল দেয় এবং তার চোখে একটি রহস্যময় আভা থাকে। নন্দিনী সেই তেল তার চুলে লাগায় এবং কিছুক্ষণের মধ্যেই তার চুল সোনালি, চকচকে এবং এত সুন্দর হয়ে ওঠে যে সে নিজেই অবাক হয়ে যায়। মনে হয় যেন একটি স্বপ্ন সত্যি হয়ে গেছে। আমি তো জীবনে কখনো এত সুন্দর আর জাদুকরি চুল দেখিনি। মনে হচ্ছে যেন কোনো পরীর জাদু লেগে গেছে। আচ্ছা, নন্দিনীর চুল এত সুন্দর হলো কিভাবে? যেন কোনো জাদু ওকে ছুঁয়ে গেছে, অথবা সে কোনো পরীর মতো দেখাচ্ছে। একজন দয়ালু বৃদ্ধা আমাকে এমন ভালোবাসা দিয়ে সাহায্য করলেন যে আমার মন তার উদারতায় ভরে গেল। এখন নন্দিনী পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। সবাই তার সৌন্দর্য আর ঝলমলে চুলের প্রশংসা করতে থাকে, কিন্তু কিছু মানুষ তার এই অসাধারণ সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে মনে মনে বলতে থাকে। নন্দিনীর জাদুকরি চুলই তার আসল শক্তি। যদি আমরা তার চুল নষ্ট করে দিতে পারি, তাহলে সে আবার সাধারণ মানুষের মতো হয়ে যাবে এবং তার সব খ্যাতি ধুলো মিশে যাবে। ঠিক বলেছ। আমরা এমনভাবে তাকে অপমান করব যাতে সে লজ্জায় মুখ থেকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারা ইচ্ছে করে মিথ্যা রটাতে শুরু করে যে নন্দিনী নাকি সবার সাহায্যের বদলে গোপনে নিজের স্বার্থসিদ্ধি করছে। এই মিথ্যার বিষ ছড়িয়ে পড়তে থাকে, আর গ্রামের কিছু সহজ সরল মানুষও ধীরে ধীরে এই কথা বিশ্বাস করতে শুরু করে। নন্দিনীর প্রতি তাদের বিশ্বাস টলমল হয়ে ওঠে। তোর চুল আর জাদুকরি থাকবে না, আর এটা শুনে তোর মনের মধ্যে একটা তীব্র শূন্যতা তৈরি হবে। তুই কি তবুও খুশি? তোর চোখে কি সেই শান্তি আর আত্মবিশ্বাস থাকবে যে আগে ছিল?